সেই আগের যুগে যেমন যেমন ছোটোবেলায় যেমন আমরা ছিলাম, হ্যাঁ, সেই যুগটা যাতে ফিরে আসে সেই নিয়েই আমাদের প্যান্ডেলের চিন্তা করা। আচ্ছা। হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পিন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। সো দেখতে দেখতে ফাইনালি ব্লগ 36-এ পৌঁছে গেল। তো যেরকমটা তোমাদের জানাতে চাইবো, কালী পুজো শেষ হতে না হতেই মা জগদ্ধাত্রীর আগমন বার্তা এসে গেছে চন্দননগরে, এবং চন্দননগরে ফুল দমে নানা রকম পূজা মণ্ডপ এবং প্রতিমা মূর্তি সমস্ত কিছু নির্মাণের কাজও শুরু হয়ে গেছে। তো যেরকমটা আমরা জানি, জগদ্ধাত্রী পুজো মানেই হচ্ছে চন্দননগর, আর চন্দননগর মানেই হচ্ছে আলোর শহর। কারণ এই যে চন্দননগরে যে জগদ্ধাত্রী পুজোটা যে হয় এত পরিমাণে বিখ্যাত এই কারণে, কারণ পুজো তো সব জায়গাতে হয়, কলকাতাতে দুর্গা পুজো হয়, বারাসাত নৈহাটিতে কালী পুজো হয়, বাট চন্দননগরের যে জগদ্ধাত্রী পুজো এই কারণে বিখ্যাত, কারণ এখানে যে লাইটিং, যা সুন্দর আলোকসজ্জা, এমনকি যে পূজা মণ্ডপের যে আলোকসজ্জা হয়ে থাকে, অথবা যেরকম পূজা মণ্ডপের বাইরে রাস্তার দু সাইডে এরকম নানা রকমের লাইটিং থাকে, অথবা পুজোর যে মা বিসর্জনের পথে যখন এগিয়ে যায় নিরঞ্জনের পথে, সেই সময়ও এত সুন্দর যে প্রসেশন হয়, এত সুন্দর লাইটিং। তো সেই কারণেই পশ্চিমবঙ্গের এত শহরের মধ্যে চন্দননগরটি আলোর শহর নামে উপাখ্যান দেওয়া হয়েছে। তো আজকে আমরা চলে এসেছি অ্যাকচুয়ালি চন্দননগরের জগদ্ধাত্রী পূজা পরিক্রমার উদ্দেশ্যে, এবং এই যে আমার এখন থেকে এটা শুরু হচ্ছে জগদ্ধাত্রী পুজোর প্রথম পুজো মণ্ডপ তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে সিরিয়াল বাই সিরিয়াল আমি সমস্ত কটা পূজা মণ্ডপ যেগুলো বিখ্যাত পূজা মণ্ডপ আছে চন্দননগরে, সমস্ত কটাই তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো। তো আজকে আমি চলে এসেছি যেটা হচ্ছে চন্দননগরের মধ্যে মানকুণ্ডু নামে একটা স্টেশন আছে চন্দননগরের আগে, মানে যেটা হচ্ছে মানকুণ্ডু হচ্ছে চন্দননগরের আগের স্টেশন। তো মানকুণ্ডু স্টেশনে নেমে সোজা এই রাস্তাটা ধরে যদি হেঁটে হেঁটে আসো, তো মিনিট 5 থেকে 7 হাঁটা পথে এলেই এইখানে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব দেখতে পাবে, এবং তার ঠিক অপোজিটেই সেই ক্লাবের পুজোটা হয়েছে। এখন যেখানে এসছি এই ক্লাবটার পুজোটা তোমরা দেখতে পাবে, যেটার নাম হচ্ছে মানকুণ্ডু সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি, তো যেটা এই বছরে 56তম বর্ষে পদার্পণ করেছে, এবং যাদের যে থিম হচ্ছে এটা বোধোদয়, মানে বোধোদয়ের আদলে এই পুজো মণ্ডপটা নির্মাণ করা হচ্ছে। তো তোমাদেরকে একটু পুজো মণ্ডপটার সামনে দিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখো এইখানটা যেটা দেখতে পাচ্ছি, এইখানে এখনো এরকম কাজ চলছে। এই যে মেন পূজা মণ্ডপটিকে দেখা যাচ্ছে বাইরের দিক থেকে, তার উপরটাই দেখলে বুঝতে পারবে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এখানে একটা ঘড়ির কাঁটার আদলে সেখানটা নির্মাণ করা হয়েছে, যেখানে লেখা রয়েছে, যতটা আমি দেখতে পাচ্ছি, দুশ্চিন্তা, ভয়, উদ্বেগ, অনিশ্চয়তা, হতাশা, এরকম নিয়ে কিছু একটা। এবং তারপরে ঘড়ির কাঁটা, ঘড়ির যে টাইমিং রয়েছে 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা এইরকম, এবং তারপরে একটা ঘড়ির কাঁটা একটা বড় রকম একটা স্ট্রাকচার মতো করা আছে, এবং তার পাশে দেখছি দু সাইডে এরকম একটা স্ট্রাকচার করা হচ্ছে খুব সুন্দরভাবে। দু সাইডেই এরকম রয়েছে, যার মধ্যে এরকম একটা গাছের স্ট্রাকচারের টাইপের, মানে একটা আলোর ওখানে খেলা দেখা যাবে যখন লাইটিংয়ের সমস্ত কিছু আলো বসবে, যখন লাইটের যখন কাজ কমপ্লিট হয়ে যাবে, তার মধ্যে যখন লাইটের খেলা হবে অপূর্ব সুন্দর দেখতে লাগবে রাতের বেলায় পুজো মণ্ডপটিকে সমস্ত দিক থেকে। এবং এখানটা দেখতে পাচ্ছি কিছু এরকম ঢাক ডোলেরও কিছু স্ট্রাকচার ওখানে রাখা রয়েছে, যেগুলো পুজো মণ্ডপের এক এক সাইডে পরে পরে আস্তে আস্তে বসবে যখন কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, যেরকমটা দেখতে পাচ্ছি এখানে প্রতিমা নির্মাণের কাজ অলরেডি চলছে। তো এটা মাটির প্রলেপের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র রঙের কাজটাই বাকি আছে, সেটা হলেই কমপ্লিট হয়ে যাবে, রং এবং চক্ষুদান। দেখতে পাচ্ছি এখনো জোর কদমে কাজ চলছে, যত শীঘ্রই সম্ভব মায়ের প্রতিমা মূর্তি নির্মাণের কাজটা কমপ্লিট হয়ে যায়। এবং এর ওপরটায় তোমাদেরকে দেখাতে চাইবো, এখন ওপরটায় এরকম একটা ঝাড় মতো করা রয়েছে, যেখানে অলরেডি কাজ চলছে, ওপরে রঙেরও কাজ চলছে। তো এইগুলোতে কি মানে আলো লাগানো হবে, তাই তো? এই যে ওপরটা যেটা দেখা যাচ্ছে এখানে সম্পূর্ণভাবে এখানে যেরকম ঝাড় হয় আর কি, যেরকম নর্মালি দেখা হয়ে থাকে, তার থেকে অনেকটাই আলাদা দেখতে পাচ্ছি। এখানে একটা এরকম জাল মতো সৃষ্টি করা হচ্ছে, যার মধ্যে এরকম আলোর যে ঝাড় হয় তারই একটা এরকম খেলা দেখানো হবে। ভেতরে বাইরে টোটালি এখানে আলোর সাজে সজ্জিত হয়ে থাকবে, এবং আপাতত এখন কাজ চলছে, অতটা দেখতে পাচ্ছি।
দিক থেকে প্রবেশ করতে হবে, ওখান থেকে এখানে প্রতিমা মূর্তিকে দেখে তারপর এই সাইড দিয়ে এটা হচ্ছে এক্সিট বাইর পথ। তো এর ওপরেও এখনও কাজ চলছে, এখনও কাকারা রঙের কাজ করে যাচ্ছে এইখানে, যত শীঘ্রই সম্ভব কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, তো ইতিমধ্যে আমরা পেয়ে গেছি যে ক্লাবে এসেছি মানকুণ্ডু জগদ্ধাত্রী পূজা কমিটি। তো এখানে একজন আমরা পূজা মণ্ডপের কর্মকর্তাকে পেয়ে গেছি। তো জানতে চাইবো দাদা যে আপনাদের এই যে পুজো মণ্ডপটি এবারে নির্মাণ হচ্ছে, তো এটার এবছরের থিমটা কি আছে? থিমটা হচ্ছে যেমন এখন যে যুগটা চলছে, এই যুগে এখন ধরুন বাচ্চারা যেমন ম্যাক্সিমাম এখন ফোন, ভিডিও গেম, ঠিক আছে, তা ফোন নিয়েই এসব নিয়েই চলছে। মানে খেলাধুলা থেকে শুরু করে যেসব এখন যেমন আগে ছিল, হ্যাঁ, সেসব এখন ধরতে গেলে উঠেই গেছে। সেই যুগটাকে মানে করে আমরা এটা করেছি, যাতে এখন বাচ্চাদের এতে বোধোদয়টা হয়। আচ্ছা, সেই আগের যুগে যেমন আমাদের যেমন ছোটোবেলায় যেমন আমরা ছিলাম, হ্যাঁ, সেই যুগটা যাতে ফিরে আসে সেই নিয়েই আমাদের প্যান্ডেলের থিমটা করা। আচ্ছা, আর এবছরে আপনাদের পুজো মণ্ডপ 56তম বর্ষে পদার্পণ করেছে। আচ্ছা, আর একটা কথা যেটা বলতে চাইবো, এটা তো মানকুণ্ডু স্টেশনের একদম সামনে নেমেই এই পুজো মণ্ডপটি। তো গত 2 বছর যেরকম মানে কোভিড সিচুয়েশনের জন্য, সেই হিসাবে জগদ্ধাত্রী পুজোর মানে চন্দননগরে যতটা মানে যেই লেভেলে হয় আর কি, সেই রকম হিসেবে পুজো সম্ভবপর হয়নি, লাইটিংই হোক বা পুজো মণ্ডপই হোক বা এরকম। তো এই বছরে তো সেরকম কোনো বিধিনিষেধ নেই। তো দর্শক বন্ধুরা কি আশা করতে পারে এই বছর একটু বিশেষ কিছু মানে আলোকসজ্জার দিক থেকেই হোক বা পুজো মণ্ডপের দিক থেকে হোক একটা চমক থাকতে পারে এরকম? থাকবে, আগের বছরও ছিল, আগের বছর, হ্যাঁ, তার আগের বছরটায়, তার আগের বছরে একদমই মানে চলে, হ্যাঁ, যেহেতু যেরকম করতে হয় আর কি সেই হিসাবে হয়েছিল। পুজো মণ্ডপে প্রতিমা মূর্তি কি মানে মণ্ডপেই হয় না মানে মণ্ডপেই হয়? আচ্ছা, ভিতরে মণ্ডপ ভেতরে আছে, ভেতরে আমাদের মণ্ডপ কাঠামো আছে। আচ্ছা, কাঠামোর মধ্যেই আমাদের ঠাকুর তৈরি হয়। আর আমাদের জগদ্ধাত্রী পুজো মানে সারা চন্দননগরে একটা ঐতিহ্য আছে কি, যে কাঠামোর মধ্যে ঠাকুর তৈরি হয় সেটা বড় বড় ধরেই চলে আসে। আচ্ছা, আর আপনাদের এটা মানে উদ্বোধন কবে আছে যে পুজো মণ্ডপটা? এটা পঞ্চমীর দিন আছে, শনিবার। আচ্ছা, মানে শনিবার হচ্ছে 29 তারিখ। তো শনিবারই আপনারা এই যে পুজো মণ্ডপটিকে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে, এখন নির্মাণের কাজ চলছে। তো এটা উদ্বোধন হয়ে যাবে, তো তারপর থেকে আপনারা চাইলে সময়ের জন্য এটা খুলে যাবে, তখন সবাই এসে তখন দেখে যেতে পারবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য, ধন্যবাদ। তো যেরকমটা তোমাদের বলতে চাইবো, তোমরা যখন চন্দননগরে জগদ্ধাত্রী প্রতিমা দেখতে আসবে আর কি, তো তার জন্য ডাইরেক্ট চন্দননগর স্টেশনে না নেমে যদি তোমরা সমস্ত কটা বিখ্যাত ভালো ভালো পুজো মণ্ডপগুলো দেখতে চাও, তো তোমাদের তার জন্য নামতে হবে হচ্ছে মানকুণ্ডু স্টেশনে। তো সেই স্টেশনে নেমে যদি সেখান থেকে হেঁটে হেঁটে পুরোটা দেখতে চন্দননগর স্টেশন অবধি যাও, সমস্ত কটা ভালো ভালো পুজো মণ্ডপ তোমরা দেখতে পাবে। একদিনেতেই, 2 দিন লাগতে পারে, বা একদিনেতেই হয়তো তোমরা দেখে নিতে পারবে যদি অনেকটা সময় নিয়ে হাতে বেরো, এবং তারপরে চন্দননগর স্টেশন থেকে ট্রেন ধরে তোমরা বাড়ি ফিরে যেতে পারবে। তো আজকে আমাদের ব্লগটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দিও, যাতে ইন ফিউচার যখন আমি এরকম কোনো ভিডিও আপলোড করবো যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল। যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে? শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে?